সিজনের প্রথম লিচু আমাদের বাড়িতে এই আজকে প্রথম এলো। এখন প্রচুর পাতা, জানি না লিচুর সাথে এই পাতাগুলো কেন ফ্রিতে দেয়। মানে এই যে এইটা যা করে দিয়েছে না ফোনটা মাঝখান থেকে এমন হবে, এইটা যে আমি কবে যাও নতুন করে ফোন কিনতে আমি নিজে জানি না, কারণ আমার হাতে বাট এখন ছাদে এসে দেখতে পাচ্ছি বৃষ্টি যা হয়েছে গাছের মাটি শুকায়, মানে সব মাটি শুকনো হয়ে আছে, মাটি একটু ভেজে নি। বাট আবার দিতে হবে গাছে জল। ভাবলাম একদিন বৃষ্টি হতে হতে গাছে জল দেওয়ার দরকার পড়বে না, বাট এমন বৃষ্টি হয় না, মাটিও ভিজছে না, কী করবো আর রোদ্দুর সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার পর এক ছটকা ভমিটিং করে দিয়েছে। ব্যাস রূপার ওখানে কাজ বেড়ে গেছে, তাই ওর কাজ হালকা করার জন্য আমি ঠাকুর ঘরে একটু কাজ করে নিই। আর বাইরে প্রচণ্ড রোদ, তখন ছাদে ছিলাম, থাকা যাচ্ছে না, মানে এতটা হিট। তাই হোক রোদ্দুর খুব দুষ্টুমি করছে, সেই জন্য আমি এই ফাঁকে একা এসে ঠাকুর ঘরটার কাজটা আমি করে নিই। আর কাল বৃহস্পতিবারে মায়ের পুজো হয়েছে, বেলের ফুলের মালা পরে আছে, দেখতে সুন্দর লাগছে। যাক, ম্যাডামের কাজ তো আমি হাফ কমিয়ে দিলাম ঠাকুর ঘরের কাজ করে, বাট আমার এখন বাজারে প্রচুর কাজ। এদিকে রোদ্দুরের সামনে সোমবার থেকে শুরু হচ্ছে স্কুলের সামার ক্যাম্প। যত নাই বাচ্চাদের সামার ক্যাম্প আরম্ভ হয়, বাবা মাদের খাটতি বেশি হবে। ওরা সানডে মানে মানডে থেকে এমনই সামার ক্যাম্পে ওদের টিফিন দিতে হবে না, সেই টিফিনগুলোকে আমাকে জোগাড় করতে হবে। সুইট কর্ন, ভালো কুকিজ, জ্যাম, আরও কত কি রূপা লিস্ট করছে, সেইগুলোকে আজকে এখন কি আমাকে আনতে হবে। তো সেইগুলোকে নিয়ে আসি, আর তার সাথে আরও কী সব বাজার করা থাকে সেগুলো করতে হবে, ডেলি বাজার যা থাকে। আর তারপর মানে বাবা আজকে যাচ্ছে বড় বাজারে, হয়তো অনেকদিন পর যাবে, কারণ সেই ইলেকশনের আগে থেকে বাজার যাওয়া বন্ধ আছে, নানান রকম সমস্যা হতে পারে বলে যাওয়া হয়নি। তো আজকে যাওয়া হবে অত বড় বাজার, প্রচুর জিনিসপত্র দোকানে মানে নেই। আর লাস্ট অমাবস্যা যেটা গেল ফলহারিণী, সেই ফলহারিণীতে না নন বেঙ্গলিতে একটা পুজো হয় বট সাবিত্রী বলে, সেই বট গাছের চারদিকে সুতো ঘোরাই আর পুজো হয়, পাখা লাগে, ঝুড়ি লাগে, তো খুব চাপ গেছে দোকানে। আর লাস্ট আজ এসে শুক্রবার, লাস্ট ডে মানে বৃহস্পতিবার কালকে অ্যাকচুয়ালি বিকেলে আমাদের দোকান বন্ধ ছিল, আমাদের একজন সমিতির মেম্বার মারা গেছিলো বলে। আর কালকেও একটা খুব ভালো গুড নিউজ হয়েছে, সেটা একটু পরে শেয়ার করছি। আপনার কি খবর, কেমন আছো? নিচে যাবো, চ। কোথায় যাবে? ঠাকুর ঘরে আমার পুজো হয়ে গেছে, তুই ঠাম্মির ঘরে চ এখন। না, ঠাম্মির ঘরে চ। আচ্ছা, কালকে কি হয়েছে বাবু, কালকে কি হয়েছে? এনিওয়ে গুড নিউজটা আর কিছু না, সেটা হলো কালকে আমার এক বন্ধুর ডটার হয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা গেছিলাম গড়িয়া মহামায়াতলা কদিন আগে, সেই স্বাদের অনুষ্ঠানে আমরা রূপা, আমি তোমরা আশা করি সেই ব্লগটা তোমরা দেখেছিলে। আমার বন্ধু দ্বারকা পিউ, ওদেরই কালকে ডটার হয়েছে আমৃতে মুকুন্দপুর। তো সেখানে কালকে আমি গেছিলাম, তো কালকে তো আর কোনো ব্লগ নেওয়া হয়নি, কালকে ব্লগ ডে ছিল না, তো আজই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ডটার আর পিউ দুজনই খুবই ভালো আছে, ওরাও খুব হ্যাপি, আর আমাদেরও নিজের খুবই আমরা ভালো লাগছে যে ওদের একটা ডটার হয়েছে। তো যাই হোক, একটা বড় কংগ্রাচুলেশন ওদের ফ্যামিলির জন্য। কালকে এই যে তার আগের দিন মানে কালকে তার আগে রাত্রেবেলা জিজ্ঞেস করছিল, হ্যাঁ সে কাকাটার কালকে একটা কিছু হবে, বেবি হবে। কি হবে বলতো? না, তুমি কি বলেছিলে? বলছিল বুনু হবে, বুনু হবে। আর ওর কথাটা লেগে গেছে। কিন্তু তো সেই ঠাকুরঘর নিজে একা একা এলোই। ঠাকুরঘরে যাবো, ঠাকুরঘরে যাবো, যাও ওঠো, ঠাকুরঘরে ওঠো, যাও ওঠো, ঠাকুরঘরে যাও। তোকে এখানে বসতে কেউ বলেছে? ঠাকুর দেখো, ঠাকুর নমস্কার করেছে, চলো। আচ্ছা 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 বাবা, সে হাত ধরতে হবে আমাকে। আচ্ছা, এটা তো অনেকটা উঁচু, ওই জন্য উঠতে পারে না। আচ্ছা, আমি ধরছি, চলো চলো ওঠো। এই ঠাকুর কোন দিকে গাড়ি করে ঝুঁকে গেল? ঠাকুরকে নমো করো, ঠাকুরকে আগে নমো করো। ব্যাস, ঠাকুর ঢুকে গাড়ি খুঁজছে, এখানে কোনো গাড়ি নেই, গাড়ি ছাদে আছে। ঠাকুরকে আগে নমো করো, ব্যাস। তো আগের পাকটা কি হলো? এসে সেই লোকনাথ পুজোর দিনকার পাক, একটা পাক তো সেদিনকার পুজোর সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিল, আর এটা গোপালের পাক ছিল, এটা গোপুদাদার পাক। কিন্তু
এটা গোপু দাদার পার্ক, তুমি নেবে? খাবে তো? চলো ঠাকুর, চলো, এখানে গরম লাগছে, চলো ঘরে চলো। আমরা ওরা রোদ্দুরের পার্কটার মধ্যে ভর্তি পিঁপড়ে লেগে গেছিলো, মানে অনেক দিনের পার্কটা পড়েছে ঠাকুর ঘরে, পিঁপড়ে লেগে গেছে। রোদ্দুর পার্কটা খেতে গেছে, ওর গায়ে পিঁপড়ে পুরো ভর্তি হয়ে, তাই না? তারপর কি করলাম, বাবা কি করলো? ও পিঁপড়ে পুরো হাতে ভর্তি হয়ে গেছিলো। তারপর কাক খেয়ে দিয়ে দিলাম, কাক খেয়ে চলে গেল পার্কটা। কি হলো, তুমি খেতে পারলে না পার্কটা? আমি পার্ক নিয়ে আসবো একটা এক্ষুনি, এখন তুমি খাবে? নিয়ে আসবো একটা, যদি মনে থাকে তো আসার সময় পার্ক নিয়ে আসবো খাওয়ার জন্য। এখানে একজনে খাবার রেডি করে বসে আছে, বাট এ খাবে না। এই এটা খেয়ে নে। সে গাড়ি নিয়ে খেলছে, সে খাবে না, সে গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। এখানে টিভি চলছে, বাট ও গাড়ি নিয়ে ব্যস্ত, টিভি দেখবে, কিছুতেই খাবে না। আর আমি জাস্ট ফিরলাম বাজারে করে, সব রাস্তায় আজকেও কি গরম, কি গরম, কি বৃষ্টি হচ্ছে কি জানি, বৃষ্টি তো হচ্ছেও না, প্রচণ্ড গরম। তার মধ্যে বাজার কমপ্লিট হয়ে গেছে। রোদ্দুরে স্পেশাল কিছু সামার ক্যাম্পের টিফিন হয়েছে। সামার ক্যাম্প ওদের এত রকম টিফিন দিতে বলেছে না, সেগুলো করে নিয়ে এসেছি। রূপা শেয়ার করবে হয়তো কী কী এনেছি। ওদের সোমবার থেকে সামার ক্যাম্প শুরু। বেশ অনেক দিন পরই এখন চা খাচ্ছি, দুধ চা, ব্রেড তার সাথে চা। ফুটন্ত চা খাবে। আর এই ব্রেকফাস্ট করে যাওয়ার সময় দোকানে টোপরের স্টক একদম শেষ, যেগুলো বৈশাখ মাসে স্পেশাল টোপর ছিল। তো বৈশাখে তখন লগ্ন বেশি সেরবে না, জ্যৈষ্ঠ মাসে লগ্ন অনেকগুলো আছে, বেশ জোরও আছে। তো এই সব টোপরগুলো যেগুলো প্রিমিয়াম ক্লাসের টোপর, এগুলো সব দোকানে এখন যাচ্ছে, কারণ দোকানে টোপর একদম স্টক নেই। বাড়ি থেকে নিয়ে গেলাম দোকানে যাওয়ার সময়, এগুলো মোটামুটি খুব ভালো। রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এসে একটু এসিতে না বসলে হচ্ছে না, অন্যরকম অবস্থা লাগছে। প্রচণ্ড মনে হয় হিউমিড বেশি, মানে প্রচণ্ড ঘামও হচ্ছে। তো এখন কিছু একটা রান্না বসিয়েছি, কিছু একটা না, মানে রোদ্দুরের লাঞ্চ বসিয়েছি। তো সিটি পড়ছে, ততক্ষণ আমি একটু এসির তলায় বসে রেস্ট নিই, তারপরে আবার যাব। রোদ্দুরের লাঞ্চ এখানে প্রিপেয়ার হচ্ছিল। তো লাঞ্চ হতে হতে এখানে আমাদের তেলাপিয়া মাছের আজকে ঝোল হয়েছে, সেটাও কমপ্লিট। এখানে একটু বড় সাইজেরই সিঙ্গেল তেলাপিয়া, মানে কাটা যায়নি, এই সাইজের তেলাপিয়াগুলো রয়েছে। রাত্রের রান্নাও কমপ্লিট হলো। আর এখানে আজকে রাত্রিবেলা হয়েছে চানা, না কি হয়েছে, এটা তরকা, তরকা হয়েছে। যাই হোক, একদম কমপ্লিট। ওপর থেকে গরম মশলা দিয়েছি আর একটু বাটারও দেওয়া আছে। তো ভালো করে নেড়ে চুড়ে এখন একটা ঢাকা দিয়ে রাখবো। আর এই যে আমার গুণদার ছেলে সকালবেলা ফোনটা ফেলে দিয়ে এই অবস্থা করে দিয়েছে। এই যে এখন পায়ের পর পা তুলে জল খাচ্ছি। এটা কি হয়েছে তুমি জানো? আর এটা আমার দোকানের ফোন, মানে এই ফোনে সারাদিনে প্রচুর ফোন কলস হয়, অনলাইন পেমেন্ট হয়। এই ফোনটার এই অবস্থা করে দিয়েছে। ইমিডিয়েট নতুন ফোন আমাকে কিনতে হবে। এই একজন মজা করছে, বালিশের উপর উঠে বসছে, পেছন দিক থেকে কেমন করছিস? এটা কি হচ্ছে? বদমাইশি হচ্ছে তো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসিতে হাতও পেয়ে যায়, সুইচটা টিপে অনলাইন এসি চালিয়েও দিচ্ছে। চালাস না। আজকে আমাদের লাঞ্চ দেখতে পাচ্ছি এখানে ভাতের সাথে কি কুমড়ো তরকারি আছে, আর তেলাপিয়া মাছের ঝোল আছে। আচ্ছা, আলু কুমড়ো ভাজা। এই হচ্ছে সিজনের প্রথম লিচু আমাদের বাড়িতে, এই আজকে প্রথম এলো। এখন প্রচুর পাতা, জানি না লিচুর সাথে এই পাতাগুলো কেন ফ্রিতে দেয়, মানে এগুলোরও ওয়েট নিয়ে নেয়, এগুলো কেটেই দিতে পারে। চলো ওপরে গিয়ে খাওয়া হবে, কিছুটা নিয়ে যাই। তো আজকে আমি বাজারে গিয়ে দেখলাম প্রথম লিচু একটু লাল লাল হয়েছে। লিচি মানে কি? লিচি মানে কি? লিচি মানে লিচু না। পাতা খাবে না লিচু খাবে দেখি। এ তো যা ওয়েট, মানে লিচুর থেকে পাতার ওয়েট মনে হয় বেশি। তো লিচুর ব্যাপারটা এরকমই থাকে, পাতা সমেতই থাকে, ছাড়ানো লিচু পরে পাওয়া যায়। বাট আমি আজকে দেখলাম লিচুটা লাল হয়েছে, অন্য যেমন লিচু পুরো হলুদ। না, আমিও দেখেছি লিচুগুলো রাস্তায় যেতে ছোট, বাট এই সাইজটা মোটামুটি সাইজ ঠিকঠাক আছে। তবে এখানে লিচু 100 টাকা করে দাম। তো টাইম এখন বিকেল বাজে প্রায় 5টা।
আর দোকান থেকে এসে আজকে এমন অবস্থা ছিল, দোকানে আজকে খুব মারাত্মক অবস্থা গেছে। দোকানে আজ 11:30টায় কারেন্ট অফ হয়েছে। আমি যতক্ষণ দোকানে ছিলাম 3:30 তখনও কিন্তু কারেন্ট আসেনি। জানি তার বাবা কীভাবে আছে, মানে আমি দোকানে ওই সময়টা পুরোটাই দোকানের ভেতরেই ছিলাম এবং একটা আর্জেন্ট কাস্টমার যার কালকেই পুজো এবং তার মনে পড়েছে আজ সকালবেলা লিস্ট দেওয়ার কথা, সে আজ সকালে লিস্ট দিয়ে এবং তাকে আজ রাত্রিবেলার মধ্যে এমন জানাতে হবে তার 3টে পুজো, সেটা হলো কালী এবং মহোৎসব, 3টে বড় বড় পুজো। তো এনাদের তো বলা থাকে অ্যাজ ইউজুয়াল, এনারা সব ভুলে যায়। ঠাকুর আসার পরে মনে পড়ে দশকর্মা মানা হয়নি, দশকর্মাটা হিউজ ব্যবসা, প্রচুর মাল। যাই হোক, তো সেই 11:30টায় মাল দেওয়া আরম্ভ করেছি, 3:30টার সময় শেষ করেছি, তাও সম্পূর্ণ শেষ হয়নি। তো সেই কাজ আমি আবার বাড়িতে নিয়ে এসেছি, যে এখানে সব স্লিপ পড়ে আছে এখন, এখানে এখন সব প্রিভিয়াস ইয়ারের স্লিপ দেখে এই ইয়ারের স্লিপে সব দাম ফেলতে হচ্ছে। তো বিল রেডি করছি আমি এখন। আর দুবেলা লাঞ্চ করার পর মানে ফ্রেশ হলাম, ভালো করে একটু শেভিংও করলাম। তারপর রোদ্দুরকে ওই ঘরের ওপর এখন ধরে রেখেছে, কারণ ও খুব বায়না করছে ছাদে যাওয়ার জন্য। ছাদে এখন যাওয়ার আমার সময় নেই, কারণ এই বিলটাকে আমাকে এখনই সাবমিট করতে হবে, মানে প্রিপেয়ার করে বিকেলে রাত্রে এবং সাবমিট করতে হবে। তো সেই জন্য এই ঠাকুর ঘরের মধ্যে এসেছি। ঠাকুর এখন রোদটা এত পড়ে না, ঠাকুরের মুখে চোখে রোদ পড়ে। আমরা পর্দা লাগানো হয়েছিল, আর পর্দা লাগাবার যে হুকগুলো সেখানে মানে পর্দার ভারে হুক ভেঙে পড়ে যাচ্ছে। তো এ নিয়ে ওটাকে ভালো করে ফিক্সিং করতেই হবে পর্দা, না ঠাকুরের মুখের উপর রোদ লাগছে এখানে, দেখতেই পাচ্ছ। তো ইন বিটুইন এই টাইমের মধ্যে আমি কাজটা করিনি, তবে টাইম থাকে রোদ্দুরকে একবার ছাদে নিয়ে যাবো। আর আজকে যেমন গরম তেমন একটা ভ্যাবসা গরম নয়। রোদ্দুরকে তারপর তো ছাদে নিয়ে গেছিলাম, ছাদে খেললো আমার সাথে কিছুক্ষণ, দৌড়াদৌড়ি করলো, এতটাই ঘেমে গেল, ওকে নিয়ে ঘরে নিয়ে এসেছি। এখন আমি এখানে জল ভরছি, গাছে জল দেবো, দুবার দিতে হবে, কারণ গাছের মাটি এত শুকনো হয়ে গেছে। আর এই যে আমি এখন যে প্যান্টটা পরেছি, প্যান্টের পকেটটা এতটাই ছোটো না, এই বড় ফোনটা তো ধরছে না। এই রোদ্দুর ছাদে কী খেলা করেছে সেটা ক্যাপচার করতে আর পারিনি, বাট হেভি দামিয়েছে, লাফিয়ে লাফিয়ে একদম ঘেমে একাকার। এখন ঘরে গিয়ে এসিতে বসেছে, আর আমি ফাঁকে জলটা দিয়ে দিচ্ছি। এখানে চা আমাদের রেডি প্রায়। চা এখানে পুরো ফুটছে একদম, লিকার চা। তো এখন এদিকে 6:30 বাজে, এখন আমাদের চাও রেডি। এদিকে আমাদের যে লিচু আনা হয়েছিল, সিজনের ফার্স্ট এবার লাল লিচু আজকে পেয়েছিলাম, আনা হয়েছিল, বাট খাওয়ার এখনও সময় হচ্ছে না। বাট কী করে খাবো, লিচু খাবো না চা খাবো, এই নিয়ে একটা কনক্লুশন হয়ে গেছে। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে লিচু খাওয়া যাবে। দোকান যারা একবার লিচু খেয়ে দোকান চলে যাবে। চা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার এই হলো লাল লিচু। এবার দেখা যাক কড়া লিচু আমি খেতে পারি। খুব ভালো গোলটা, বেশ মিষ্টি। এখন 100 টাকায় লিচু যে এত ভালো পাওয়া যাচ্ছে ভাবা যাচ্ছে না। দুদিন আগে 200 টাকা কিলো লিচু, সে সাদা লিচু ছিল। এখন লিচু, লাল লিচু বেশ ভালো। সবাই ট্রাই করো, এই সময় একটা লিচু খাও, ট্রাই করো। ষষ্ঠী আছে আমাদের কদিন পর, আমরা আরও ভালোভাবে খেতে পারবো। এখন নিজে কিনে খাচ্ছি লিচু। অনেক দিন পর আজকে লিচু খাওয়া হলো, ভালোভাবেই লিচু খাওয়া হলো। 7টাও বেজে গেছে ঘড়িতে, দোকানে ডাকও আমার এসে গেছে। বাট এইটা যা করে দিয়েছে না ফোনটা মাঝখান থেকে, এমনভাবে এইটা যে আমি কবে যাও নতুন করে ফোন কিনতে আমি নিজে জানি না, কারণ আমার হাতে একটুকুও সময় নেই। আমরা ন্যাচারালি ফোন কিনি ধর্মতলা স্প্যানের দোকান থেকে কিনি, বাট সেখান থেকে কেনা হয়নি। এখন অনলাইনেও লাস্টবারে ফোন কিনেছি, আর লাস্টে একটা অনলাইনে ফোনে ইএমআই চলছে, তার উপর আবার একটা ফোন কিনতে হবে, কারণ এটা আর্জেন্ট, আমার দোকানের ফোন হয়ে গেছে। এখন কী যে করবো, কবে টাইম পাবো আমি জানি না। এখন তো দোকানে যাই, সেটা পরে নিয়ে চিন্তা করবো। অলরাইট, প্রায় 11টা বাজে, বাড়ি জাস্ট ফিরেছি আর ফিরে ফ্রেশ হয়েছি। তোমার খাওয়া হয়ে গেছে? ও জাস্ট ডিনার কমপ্লিট করেছে, এখন তাই মোবাইল নিয়ে বসেছে। আর কী করবো, কারণ আমাদের এখন ডিনার বাকি আছে। এই ডিনার করতে বসবো আর মাথার ওপর উঠে বসবে, ওর সাথে খেলতে হবে। আর ডিনার করবো একদিকে, খেলতে হবে ওদের সাথে একসাথে, দুটো একসাথে তো সম্ভব না। তাই ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনারও আমার এখানে এসে গেছে রেডি। যাই হোক, ডিনারটা কমপ্লিট হয়ে যাক। এই আজকে আমার ডিনার এসে গেছে। ডিনারে এখানে রুটি তো আমি নিয়ে এলাম, তার সাথে তরকা হয়েছিল বাড়িতে আজকে। আর এই একটা আর মাছের পিস আমার জন্য রাখা ছিল রাত্রে খাওয়ার জন্য, দুটো মিষ্টি আছে সাথে। এই জনিটা বলো তো, একটু বলো। আচ্ছা নাহলে রেনটা বলো, রেনটা বলো। হাততালি। রোদ্দুর রেন গোয়া ওইটা পুরো মুখস্থ বলে দিয়েছে। কোন বেবিটা মা? ওটা মা? আচ্ছা। আর মায়ের পাশে কে আছে? রোদ্দুর।
আর রোদ্দুরের পাশে কে আছে? বাবা আছে। আর কি কেউ আছে? ও এখানে আমাদের রোদ্দুরের রাইস সেরিমনি ব্লগটা দেখে এরকম বলছে, তাই তো? আর রাত্রেবেলা আজকে মানে রাত্রিবেলা বলতে 10টার কিছু আগে আমার ছোটো মামা এসেছিলো আর আমার ছোটো বোন এসেছিলো, মাম এসেছিলো। তো মাম রোদ্দুরের জন্য নিয়ে এসছে এইটা প্রিঙ্গলস। রোদ্দুর যেটা কী আছে? আমি ওই যেটা চিপস আছে। তুমি চিপস খাবে তো? খাবে? আচ্ছা এদিকে দেখাও একবার, পিসিকে থ্যাংক ইউ বলো আগে। বলেছো তো? আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে? আচ্ছা তাহলে আমি রোদ্দুরকে এটা দিয়ে দিলাম। মাম তুই দেখে নিস। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। এখনই খুলতে লেগেছে, কিন্তু এখন খাবে না। এখন তো তুমি তো ডিনার করেছো, ডিনার করে কেউ খায়? এ এখনই খাবে বলছে রে, কী করবো? না এখন খাবে না। এই দেখ এটা কার গোঁপ রে, এইটা কার গোঁপ? এই খাবো। এখন কে খাবে? ওর মাকে জিজ্ঞেস, মা খাবো? মা বলেছে? তাহলে খাও। তুই খোল একা একা, আমি খুলে দিচ্ছি না তো। ও এখন একা একা খোলার চেষ্টায় আছে। বলছি কালকে খাবি। এখন 11:30 বাজে, এখন কেউ চিপস খায়? তুই তো ভমিটিং করে দিবি এটা খেয়ে। খেও না বাবু, খেও না, কালকে খাবো আমরা একসাথে। তো এদিকে প্রায় 12:30 বাজতে যায় ঘুরতে, আমাদের কারো ঘুমাবার নাম নেই। এখন রোদ্দুর কী করছে দেখতে আসো। এখন রোদ্দুর এই করছে। কি করছে তুমি? এই এতগুলো খেলনা, মোস্ট অফ দ্য খেলনা মানে কেনা হয়েছে চণ্ডী মেলা থেকে। মা কিনেছিল, রূপাও কিনে নিয়ে এসেছিলো। সেই খেলনা হাফ গেছে, হাফ নেই। সে কোথায় চলে গেছে, কিছু বেঁচে গেছে, সেইগুলোকে নিয়ে খেলছে। রূপা কয়েকটা খেলা সরিয়েও রেখেছে, সেগুলো একটু পরে খেলতে পারে। তোমার এখানে কী কী খেলনা আছে, কী কী গাড়ি? এখন সে বল বের করতে গেছে। এতগুলো গাড়ি পড়ে আছে, সেগুলো না খেলে এখন বল বের করতে গেছে। আবার দুটো বল। তুই বল নিয়ে খেলবি? আমার কোলে বল দিয়ে দিল। আরে ও ও হচ্ছে এইভাবে খেলে আমার সঙ্গে, ওখান থেকে এইভাবে ছুড়ে দেয় আর আমাকে গাড়িগুলো চালাতে হয়। আর এই গাড়িগুলো না অনেক সব কিছু কাজ করছে না। দেখি এই যে আটকে গেল। এই দেখো এই পাখিটা কী করে দেখবে। এই পাখিটা কিন্তু এমনি চলে না, ও কী হয় দেখাচ্ছি। এই পাখিটা দম দেওয়ার পর আর এরম বসতে চলে না, ও এইভাবে এগিয়ে যায়, সামনে সামনে এগিয়ে যায়। ওকে এবার ঘুরিয়ে দাও, ওইভাবে ঘোরে। কি করছে পাখিটা? পাখিটা কি করছে? পাখিটা কি করছে? এই এরা ডগি আছে। ডগিটা এখনো দিকে ঠিকঠাক আছে, মানে ছাড়লে বেশ এগোচ্ছে, বাট এ অর্ধেক যাওয়ার আগে তুলে নেয়। কি চাইছিসটা কি? এই গাড়িটা খালি একটা চাকা খালি খুলে যায়, আর চাকাটা ঘর থেকে খুঁজেও পেয়ে যায়। ধাক্কা। এখানে শিববাবু খেলছে আর রাত প্রায় 12:30, সুতরাং আর দেরি করে লাভ নেই। ওর খেলাটা এখন স্টপ করি, আমাদের ঘুমাতে হবে, কারণ দেরি করে ঘুমালে কিন্তু মানে সোমবার থেকে আবার সামার ক্যাম্প আরম্ভ হচ্ছে স্কুলে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো ডু লাইক কমেন্ট, অ্যান্ড অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, দেখতে হবে নেক্সট ব্লগ, আর দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।